এখন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে ঋত্বিক চক্রবর্তী তার সোশ্যাল পেজে একটা পোস্ট করেছে, সেটা কুরুচিকর একটা পোস্ট বলে আমার মনে হতো, সেই নিয়ে বলবো। তার আগে যাকে নিয়ে কথা হচ্ছে সেই খাদান উৎসব মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছে সেটা তোমাদের বলে দিই। ফার্স্টে যে কালেকশনটা করেছিল সেটা 1,35,00,000 টাকা, এবং দেব বলিয়ে দিয়েছে যে ফার্স্ট ডে থেকে সেকেন্ড ডেতে তার কালেকশন বেশি, এবং সেকেন্ড ডে থেকে থার্ড ডেতে তার কালেকশন বেশি। কালকে তার সেকেন্ড ডে ছিল, সেকেন্ড ডেতে কিন্তু কালকে 1,45,00,000 মতো তার ইনকাম বক্স অফিস কালেকশন হয়েছে, এটা ধারণা। কারণ ফার্স্ট ডে থেকে সেকেন্ড ডে যদি বেশি হয়, আজকে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় 1,500 টিকিট বুক হয়েছে। তার মানে ভাবতে পারছো আজকে কোন জায়গায় চলে যাবে সিনেমাটা। অবশ্যই একটা উৎসব, অবশ্যই মানুষ এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। এবং এটা শুধু এরকম নয় যে খুব নিচু স্তরের মানুষরা দেখছে, উচ্চ স্তরের মানুষরা দেখছে না, তা নয়। এখানে কিন্তু যারা পুষ্পা ভালোবাসে, যারা কেজিএফ ভালোবাসে, এরম দর্শক যারা অ্যাকশন ভালোবাসে, থ্রিলার ভালোবাসে, এবং যারা অন্য আমাদের বাংলায় কোনো এরকম সিনেমা পাচ্ছিল না, তারা এসব দেখছিল। দেখো, আমি সিনেমাতে কখনো বিভাজন মনে করি না, সব সিনেমাই তারা দেখে। তো তারা যখন একটা পুষ্পা দেখে আসার পর যখন খাদানের মতো একটা সিনেমা দেখবে, তো অবশ্যই তাদেরও ভালো লাগবে, অবশ্যই তারা দেখছে। তাহলে এটা কোনো নিচু স্তর উঁচু স্তরের কোনো মানুষের মধ্যে নয়, সব স্তরের মানুষরাই কিন্তু খাদান সিনেমাটা দেখছে। এবং তোমাদের বলে দিই, দেখো, বড় বড় মল বললে তোমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। সিনেপলিস যেটা লেক মলে শো আছে, 3টে শোর মধ্যে 2টো শো ফুল। নবীনা এবং অশোকা, এটা তো আমি কোনোদিনই হাউসফুল ছাড়া দেখতেই পাচ্ছি না, অলরেডি সব সময় টিকিট বুক। এই যে মেনকা বলো, সোনালি বলো, জয়ন্তী যেটা ব্যারাকপুরে, 3টের মধ্যে 2টো শো হাউসফুল। ইলোরা 2টোর মধ্যে একটা শো পড়ো, 3টের মধ্যে 2টো শো হাউসফুল। এবং যে বড় বড় যেগুলো সাউথ সিটি আইনক্স, যেটা 4টের মধ্যে 2টো অলমোস্ট ফুল। পিভিআর ডায়মন্ড প্লাজা 4টের মধ্যে 3টে অলমোস্ট ফুল। সিনেপলিস অ্যাক্রোপলিস মলে যেটা 3টের মধ্যে 2টো শো। স্টার থিয়েটার একটা শো, সেটা একদম টোটালি ফুল। সিনেমল যেটা কুইস্ট মল, সেটা একটার মধ্যে একটাই ফুল। নক্স মধ্যমগ্রাম, সেটা 3টের মধ্যে 2টো একদম অলমোস্ট ফুল। তাহলে এই এত বড় বড় সিনেমা হলে নিশ্চয়ই সব ধরনের মানুষ যাচ্ছে বলে সিনেমাটা লোকে হিট করাচ্ছে। আমি বসে আছি যে মেকার্সের তরফ থেকে, দেবের তরফ থেকে এরকম পোস্টার আছে যে কালেকশন কত হচ্ছে টোটাল, হয়তো আজকের পর 3 দিনের একটা কালেকশনের পোস্টার আশা করছি হয়তো আসবে। যেহেতু এখানে কোনো ট্রেডের কোনো রকম বক্স অফিস কালেকশন আসে না বাংলা সিনেমা, তো আমরা মেকার্সের উপরই ভরসা করে বসে আছি। এবং তোমাদের দেব যে পোস্টারগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে যে কত শো হাউসফুল। তাহলে 150 করে শো যদি হাউসফুল হয়, এটা শুধু বড় বড় সিনেমা হলের কথা, যেগুলো বুক মাই শোতে আমরা দেখতে পাচ্ছি। এরা বাইরে যত সব সিঙ্গেল হলগুলো আছে, সেখানগুলো কালেকশন একমাত্র মেকার্সরা যখন পোস্টার দেবে তখনই আমরা হিউজ যে একটা কালেকশন আসছে সেটা তো বুঝতে পারছি। তোমাদের আমি শুধু বুক মাই শো এর থেকে বললাম যেখানে বড় বড় যে সিনেমা হলগুলো। তো এই হচ্ছে গল্প খাদানের, যেখানে একটা উৎসবের মতো করে সব ধরনের মানুষরা সিনেমা হলে দেখতে যাচ্ছে। তো সেইখানে একটা ঋত্বিক চক্রবর্তী আজকে একটা পোস্ট করেছে, এবং পোস্টটা খুব কুরুচিকর, একটু ঘুরিয়ে কথাটা বলেছে যে চাওলা এরকম একটা তুলনা করেছে, এবং এটাও বলেছে যে শিরায় শিরা রক্ত, তাদের মাথায় গর্ত। তার দেখো, যারা এই যে শিরায় শিরা রক্ত দেবের ভক্ত যারা বলে, তাদেরকে সব মাথায় গর্ত আছে, এরকম একটা কথা মনে হলো। তো আমি শুধু বলতে চাইছি যে কিছুদিন আগে যে রাজ চক্রবর্তী নিয়ে একটা বিশাল একটা কন্ট্রোভার্সি হলো, এবং কিছু মানুষ কিন্তু সন্তানকে এমনিতে বাদ দিয়ে দিয়েছে। দেখো, আমি তো খুব অ্যাপ্রিসিয়েট করি জিতের একটা পুরো বড় ফ্যান ক্লাব আছে, তারা কিন্তু সবাই দেবকে সাপোর্ট করেছে, কারণ সবাই চাই ইন্ডাস্ট্রি বাঁচাতে। এটা হচ্ছে মেন, হচ্ছে ইন্ডাস্ট্রি বাঁচানো। সেখানে জিতও কিন্তু সাপোর্ট করেছে, জিতও কিন্তু খাদানকে অল দ্য বেস্ট জানিয়েছে। তো এগুলো হচ্ছে বড় বড় সুপারস্টার যেমন প্রসেনজিৎ, এরা হচ্ছে সবাই সাপোর্ট করেছে। কেন একটা কমার্শিয়াল সিনেমা যদি হিট করে, তাহলে যেন ইন্ডাস্ট্রি কত মানুষ খেতে পারো, কত মানুষের চাকরি হবে, কত বন্ধ হওয়া সিনেমা হল খুলে, যেমন গাদারের সময় এই প্যান্ডামিকের সিচুয়েশনে কত হল বন্ধ গেছিল, তো সেই হলগুলোকে খোলানো হয়েছে। সেরকমই আজকে খাদান দেখার জন্য কত বন্ধ হল আজকে খোলা হয়েছে। তো এখানে কত মানুষের আজকে রোজগার। শুধু সিনেমাটা ভাবলে হবে না, সিনেমার পেছনে যা যা মানুষ আছে যারা কাজ করে, তাদেরও তো আজকে রোজগারের সম্ভাবনা একটা কোথাও তৈরি হয়েছে। তো সবাই কিন্তু এক হয়ে সিনেমাটাকে সাপোর্ট করছে। সেইখানে যদি এরকম একটা কুরুচিকর মন্তব্য আসে, দেখো, এখানে কিন্তু সন্তানের উপর একটা সন্তান সিনেমাটার উপর প্রভাব পড়বে। সন্তান সিনেমাটা খুবই সুন্দর একটা সিনেমা, এবং এই সিনেমাতে অবশ্যই একটা ফ্যামিলি ভ্যালুকে তুলে ধরা হয়েছে, এবং কিন্তু ডাইরেক্ট কিন্তু ওইটার সাথে একটা ক্লাস চলে যাচ্ছে। যেহেতু এখন একটা রাজ চক্রবর্তী ব্যাপারটা থিতু হয়ে গেছে,
সেখানে যদি এরকম ধরনের আবার একটা একটা এরকম কমেন্ট করে দিল, সেখানে কিন্তু আবার বিভাজন তৈরি হবে, আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু এটাকে নিয়ে আবার ট্রোল করতে থাকবে যে হ্যাঁ তাহলে ওই ঘটনা, তাহলে সন্তান সন্তান কিন্তু হিংসে জ্বলে পড়ে মরছে। দেখো সিনেমা কখনো হিংসে জ্বলে পড়ে মরে না, প্রত্যেকে তার বেস্ট সিনেমাটা দিয়েছে, চালচিত্র তার বেস্টটা দিয়েছে, 5 নম্বর স্বপ্নময় লেন তার বেস্টটা দিয়েছে। এবার যার যেটা ভালো লাগবে সেটা সে হলে দেখবে। আমি তো সবাইকে বলি সব কটা সিনেমায় হলে দেখতে, কারণ আমি নিজে গিয়ে দেখে এসেছি। তো মানে এরকম নয় যে আমি দেখেছি বলে তোমরা দেখবে, আমি বলছি যাদের যেটা ভালো লাগবে তারা অবশ্যই সেই সিনেমাটা দেখবে, যারা যেটা দেখছে না তারপরে তাকে ছোট করা একদমই নয়। কিন্তু এখানে কেন এই বিভাজনটা করা হচ্ছে বুঝতে পারলাম না। এবং আমি তো এটা এখনো বলবো যে দেখো সন্তান সিনেমাতে সব থেকে দুর্বল যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর অভিনয়টা। তো আমার মনে হয়েছে ঋত্বিক চক্রবর্তী যেরকম ধরে অভিনয় করে এই সিনেমাটাতে কিন্তু কোথাও তাকে একটু বেমানান লাগলো, হয়তো সে অতটা স্ক্রিন পায়নি বলে হয়তো এটা হতে পারে, বা হয়তো তার বেস্টটা সে তুলে ধরতে পারেনি এই সিনেমায়। এই মোট কথা সন্তানে কিন্তু ঋত্বিক চক্রবর্তী মানে বেস্ট, তার অ্যাক্টিং এটা বলা যায় না। কিন্তু দেখো এইটা যদি মানে সন্তানের সব থেকে যার হিংসা হওয়ার কথা ছিল খাদানকে নিয়ে, সেটা হচ্ছে মানে আমাদের মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তী একদম, এগুলো হচ্ছে লেজেন্ড, তারা কখনোই কোনো সিনেমা যদি না চলে সেটা নিয়ে মুখ খুলবে না। আজকে টেক্কা, যখন দেখো টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী যখন সিনেমাটা রিলিজ করেছিল, টেক্কা কোথাও পেছিয়ে গেছিল, বহুরূপী এগিয়ে গেছিল, শাস্ত্রীও পেছিয়ে গেছিল, কিন্তু টেক্কার কখনো কোনো মেকার্সরা বহুরূপী নিয়ে কোনো বাজে কথা বলেনি, বা শাস্ত্রী তো বলেইনি। মিঠুন চক্রবর্তী তখনও চুপ ছিল, এখনো চুপ। তাহলে কেন এই মানে এরকম ধরনের এরকম গরম গরম পরিস্থিতি, যেখানে সন্তান সিনেমাটাও কিন্তু ভালো হচ্ছে, কিন্তু এই যে একটা পোস্ট, এটার জন্য কিন্তু অনেক মানুষ যারা ইমোশনালি ইমোশন মানুষ, বাঙালি মানুষ ইমোশন নিয়ে খেলা না করাই উচিত। সন্তান সিনেমাটা কিন্তু ভালো হয়েছে, কিন্তু এই সব যদি কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু সরে আসবে। দেখো খারাপ সিনেমাটা বা কোনো সিনেমা কখনো নিচু স্তর বা উঁচু স্তরের এরকম হয় না, সব স্তরের মানুষের জন্য সিনেমা বানানো হয়। সিনেমা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট, মানুষের জীবনে যা এই যে দুঃখ নিয়ে থাকে তাদের সিনেমা হলে গিয়ে মনটা ফ্রেশ করার জন্য সিনেমা তৈরি করা হয়, এটাই মেন উদ্দেশ্য থাকে সিনেমার। তো আমি তো বলবো যে তোমরা কিন্তু মানে সন্তানকে কিন্তু কেউ বয়কট করো না, যাদের সন্তান ভালো লাগে তাদের সন্তান দেখবে। এরকম কুরুচি মন্তব্যের অবশ্যই প্রতিবাদ করা উচিত, কিন্তু তার এফেক্ট যেন সন্তান সিনেমাটাতে না পড়ে। ওটা কিন্তু মিঠুন চক্রবর্তী সিনেমা, তাহলে তোমরা কিন্তু এরকম করে ভেবো না যে জ্বলে পুড়ে মরছে না। মিঠুন চক্রবর্তীর থেকে যদি কোনো এরকম তোমরা উক্তি পেতে তখন তোমরা এটা ভাবতে। অবশ্যই তার নিজস্ব ব্যক্তিগত যদি সে জ্বলে পুড়ে মরে, বা এটা যারা লিখছে যারা হিংসা হচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাইনি গোটা সিনেমার। এই সিনেমাতেও কিন্তু প্রচুর মানুষ কাজ করেছে, ব্যাকগ্রাউন্ডে বলো বা সিনেমা আমাদের সামনে যারা এসে তারা। তো আমার মতে এইটুকুই তোমাদের বলা, যে তোমাদের যাদের যাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার কথা।